সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠু দাদা মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম রয়েছে। 5-6 জন মারা গেছে, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। কেন রয়েছে এটাই বুঝতে পারছি না। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের মানিকরা বেলডাঙ্গা গ্রামের 169 বুথের প্রায় 50 জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। আর এই নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গ্রামের মানুষদের প্রশ্ন, মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হলো না? এর দায় কার? এই ভুয়ো ভোটার মৃত ভোটার নিয়ে রাজ্য তথা জেলার রাজনীতি সরগরম। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে? কেন নতুন ভোটার লিস্টে এখনো মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে? নাম কেন কাটা হচ্ছে না? তাহলে কি ভোট চুরি করা হচ্ছে? আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সম্ভাবনা ওটাই হচ্ছে আর কি, আমাদের যা আইডিয়া হচ্ছে আর কি, চিন্তা ওটাই হচ্ছে যে চুরি হচ্ছে আর কি। যে ভোট যে চুরি হচ্ছে, যে যারা মারা গেছেন তাদেরও এদের নাম লিস্টে আসছে কিভাবে। এই প্রসঙ্গে আরও এক গ্রামবাসী বিপুল সোরেন জানিয়েছেন, তাদের পরিবারের অনেকেই মারা গেছেন, তবু তাদের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। কাকা এবং জেঠু দাদা মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম রয়েছে। কজন মারা গেছে আপনাদের ফ্যামিলির? 5-6 জন মারা গেছে, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। কেন রয়েছে এটাই এটাই বুঝতে পারছি না। তো হচ্ছে যে কেন মারা লোকের এখনো লিস্টে আছে। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, রাজ্যের দিকে দিকে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম দেখা যাচ্ছে। আমার বিধানসভা কেন্দ্রেও বৈদ্যপুর অঞ্চলে বলডাঙ্গা গ্রামে প্রায় 50 জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। আজকে যারা এসআইআর করতে বিরোধিতা করছে, তারাই এই ভুতুরে ভোটারগুলির নাম রাখতে চায়। শুধু ভোট লুট করার জন্য মৃত ভোটারের নাম তারা ভোটার লিস্টে রেখে এইভাবেই ভোট চুরি করে জিতে আসছে। ভুতুরে ভোটারগুলির নাম নতুন ভোটার লিস্ট থেকে অবিলম্বে বাদ দিতে হবে। আজকে আদিবাসী এলাকাতেও এই সমস্যা দেখা যাচ্ছে। আদিবাসীরা প্রশাসনকে জানানো সত্ত্বেও তাদের নাম কাটা যায়নি। মানুষ এই ভুতুরে ভোটারগুলির নাম যাতে বাদ যায় সেজন্য সোচ্চার হচ্ছেন। মানুষও চাইছে এসআইআর হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এই ভুতুরে ভোটারদের নাম রেখে জিততে চাইছে, কারণ ভুতুরে ভোটাররাই তাদের ভবিষ্যৎ। সমস্ত মানুষকে বলবো, যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক, বিডিও অফিসে আবেদন করুক। সমস্ত মানুষকে বলবো, জনগণের স্বার্থে, স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক, এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর মন্তব্যের বিরোধিতা করে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভময় বসু জানিয়েছেন, নির্বাচন কমিশন এবং বিজেপি একাকার হয়ে গিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এসআইআর এর নাটক করে বাদ দেয়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করবে। নির্বাচন কমিশন আর বিজেপি এখন সমার্থক, শুধু নাটক করছে এরা। স্বভাবতই মৃত ভোটারের নাম বাদ যাবে, এটা নিয়ে কোনো নাটক করার অবকাশ নেই। আজকে আদিবাসীদের নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তখন এই আদিবাসীরাই বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে তাড়া করবে। প্রথম কথা, এসআইআর এর যে প্রাথমিক প্রস্তুতি, নির্বাচন কমিশন বিজেপি সব একাকার হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে বা এসআইআর-এর মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে, আমরা 10 লক্ষ লোক নিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘেরাও করব আমরা। বিজেপি এগুলো কিছুই করছে না। নির্বাচন কমিশন বিজেপি সমর্থক, এরা বিভিন্ন নাটকবাজি করছে। আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ছে। এসআইআর এর মাধ্যমে রাজ্যের সব ভুয়ো ভোটার বাদ গেলে এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে, সেটা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।